আজকে একটা অনলাইন প্ল্যাটফর্মে মাত্র 4 পিস চিকেন মাঞ্চুরিয়ানের দাম দেখলাম 250 টাকা। সেটা কিনা জিএসটি এবং ডেলিভারি চার্জ বাদ দিয়ে। ভাবুন দেখি, এই রকম দাম নিলে আমরা কি খাবো না? আমরা কি মাঞ্চুরিয়ান খাবো না? আজকে সেই জন্য এই মাঞ্চুরিয়ান আমার কড়াইতে হবে। বাইরে খেয়ে খেয়ে একঘেয়ে স্বাদ আর ভালো লাগছে না, তার জন্য আজকেই বাড়িতেই বানিয়ে নিতে হবে এই রকম চিকেন মাঞ্চুরিয়ান। কথা দিচ্ছি, এর যা স্বাদ হবে আর যা গন্ধ বেরোবে, তাতে প্রতিবেশীও তোমার কাছে এসে রেসিপি চাই। আগে ভাগেই বলে রাখি, দোকানের থেকে কিন্তু এই মাঞ্চুরিয়ানের টেস্ট পুরোপুরি আলাদা হবে, একটু অন্যরকম। ঘরে ছিল আমার কাছে বেশ কিছু সবজি, একটু গাজর, ক্যাপসিকাম, বিনস, বাঁধাকপি, এই সব কিছু দিয়েই চিকেন মাঞ্চুরিয়ানটা বানাবো। প্রথমে সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে রাখবো। তারপর মিক্সিতে সমস্ত সবজির সাথে সলিড চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা চিকেন শুনে একদমই মুখ ব্যাকিও না, এটা কিন্তু খেতে হয় অসাধারণ। একবার না বানালে বুঝতেই পারবে না এর স্বাদটা ঠিক কেমন। প্রথমে অল্প কিছুটা চিকেন দিয়ে নেবো সবজিগুলোর সাথে। যখন খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে তখন বাদবাকি চিকেনের সলিড পিসগুলো দিয়ে একেবারে একটা চিকেনের পেস্ট বানিয়ে নেব। ব্যাস, এটা তো পুরো রেডি হয়ে গেছে। এর মধ্যে অনেক রকমের সবজিও আছে। এবার কিছু জিনিস এর মধ্যে অ্যাড করতে হবে, যেমন 3 চামচ কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে এর মধ্যে আরেকটু ময়দাও দিতে পারো, আমি দিইনি। পরিমাণ মতো নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর ডার্ক সোয়া সস, যেটা খুবই অল্প পরিমাণে দিয়েছিলাম শুধুমাত্র টেস্টের জন্য। ব্যাস, এগুলোকে দিয়ে ভালো করে মেখে নেব। আর লাস্টে স্প্রিং অনিয়ন কাটা ছিল, সেটাকেও দিয়ে দেবো। এবার শুধু গরম তেলে ভালো করে ভাজবার পালা। খুব ভালো করে একদম লাল লাল করে ক্রাঞ্চি ক্রাঞ্চি করে ভেজে নিতে হবে, যাতে শুধুই টপ টপ করে 2-3টে খাওয়া হয়ে যায়। সত্যি বলছি, ওই রেস্টুরেন্টের 4 পিস চিকেন মাঞ্চুরিয়ান আমার মাথায় থাক, আমি আধ ঘন্টার মধ্যেই কড়াইতে দুর্ধর্ষ স্বাদের মাঞ্চুরিয়ান বানিয়ে দিতে পারবো। যতক্ষণে এই চিকেনগুলো ভাজা হচ্ছিল ততক্ষণে আমি বাদবাকি যা যা লাগবে সেগুলোকেও কেটে গুছিয়ে হাতের সামনে রেখে দিয়েছি। আমার তো বাবু কেউ করার নেই, নিজে নিজেই করতে হবে, তাই আগে ভাগেই সব কিছু কেটে কুটে গুছিয়ে রেখে দিই। দেখো, কড়াইতে হালকা তেল দিয়েছি, সামান্য তেল দিয়েছি। সেই তেলটার মধ্যে রসুন কুচি, আদা কুচি আর গাজরটা ভালো করে ভেজে নিচ্ছি। আর একটা বাটিতে সস রেডি করে নিচ্ছি। সসের মধ্যে যেগুলো দিয়ে নিয়েছিলাম সেগুলো রেড চিলি উইথ গার্লিক সস, চিলি সস, টমেটো কেচাপ, অল্প একটু ভিনিগার আর সোয়া সস এবং 1 চামচ মতন কর্নফ্লাওয়ার জলের সঙ্গে মিশিয়ে ভালো করে পেস্ট করে নেব। ভালো করে পেস্টটা করা হয়ে গেলে রেখে দেব। এদিকে গাজরটাও বেশ ভাজা হয়ে গেছে, ক্যাপসিকাম আর পেঁয়াজটাও দিয়ে নিয়েছি। দেওয়ার সাথে সাথেই সসটা দিয়ে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এবারে চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার আগে বাটি ধোয়া যে সসের জলটা ছিল সেটাও মিক্সড করে দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তারপরে চিকেনগুলোকে অ্যাড করে নেব। তার আগে পরিমাণ মতন একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন চিনি দিয়ে নিয়েছি। ব্যাস, এবারে চিকেনগুলোকে অ্যাড করে ভালো করে একটু নাড়াচাড়া করেই নামিয়ে দেবো স্প্রিং অনিয়ন দিয়ে। কথা দিচ্ছি তোমাদের, এই রকম চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি কিন্তু তোমরা কোথাও রেস্টুরেন্টে পাবে না। একবার বাড়িতে বানিয়ে দেখো এবং খাও, তারপরে আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আশা করি প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এই চিকেন মাঞ্চুরিয়ানের সাথে ছিল মিক্সড ফ্রাইড রাইস। রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, সাথে থেকে